नहीं चाहते भाई দুদিন কাল ধরবো কি আমার এমন জায়গা নাই Hey,
বুক ভরা ব্যথা নিয়ে যাচ্ছি আমি মায়ের নিকটে। এখানে ক্ষণিককাল অপেক্ষা করো। অন্তঃপুরে গিয়ে দাসীকে পাঠিয়েছিল ফকির বিদায় করতে, তাকে তো এখনো এলো না। তাহলে কি দাসী এটি দাসী হাস্যমুখে গিয়েছিলে, মলিন মুখে কেন ফিরে এলে? অজননী, সেই ফকিরে তো ভিক্ষা নিল না। ওরা কি বলেছে? বলেছে ভিক্ষা ভাঙা ফকির মোরা ভিক্ষা করে খাই। এই দাঁড়ে দাঁড়ে নগরে নগরে মাথা পিতা দেখে বেড়াই। আজ মোদের ভিক্ষায় কার্য নাই। ওই অঙ্ক হয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ হলে আমরা দুটি ভাই আমার সঙ্গে সাক্ষাৎ এমন ফকির কি দুনিয়ায় আছে? সত্য আছে। তাদের কি রূপ কি কায়া তুই বলতে পারিস? সত্য পারে, তাহলে একবার বল। ভগমা জননী, একটি ফকির গৌর বরণ আর ফকিরটি কালো। দুই ফকিরের রূপে গুণে মাকে দাঁড় করে চালো। যেমন চোখে নাসিক কৌশলীলাকে অনাথ করে মা ওই আমি রূপের তুলনা দেব।
কেমন করে সালাম করবি আমরা যাবে কাটিয়ে মারো পাপ হবে না আমারও পাপ হবে না ওটা মায়ের কোনো পাপ হবে না আমাদের দুটি বারে কোনো পাপ হবে না তাহলে এই নবীন তো লাগ করে সালাম করবো আমি এটা কিনা শিক্ষা করে পিছনে সালাম করবে আমি পিছনে করতে পারবো না দাসীকে কোনো মিথ্যা কথা বলিনি যাহা বলেছে তাহাই সত্য হয়েছে আহা হরি হরি আহা বলে যায় জন্ম দিয়ারি আর আমি প্রভু দেখি নাই কোন বিধি করিয়াছে দিন করে বসিয়া রসায়ন দেশরূপ মকরম দিয়া সীমা এক মুখে এখন আমি কি করি যাই যাই ওই ফকিরের পাপ করতে সালাম করে দিয়ে বাবা কারণে হাজার বাবা তোর মানে হাজার থাকো বাবা সুখে থাকো আমিও ছিলাম আমি বলেছি মাকে মানে আগে গিয়ে সালাম করবো আমি এটা ছিল চিন্তা করে পিছনে সালাম আমার আমি কি তোমার আগে গেছি না পিছনে করিস আমার সালাম মাকে সালাম করে আমার সালাম কে নিউ কি আরে সালাম হয়নি ও ব্যক্তিরা তখন তোরা কি সালাম দেয় শিখেছিস তোরা ওগো মা জন্ম কিমি তা নয় বলতে মা জননী সব হচ্ছে আমি তোমাদের যুগ লাগে দোয়াই নাও তুমি তা না বলতে দোয়া করো তুমি মা বাপরে এত অল্প বয়সে এই পরমেশ্বরের নাম নিয়ে এই দুঃখিনীর পায়ে হাত দিয়ে সালাম করলে কেন ও মা সেই কথা ও শিয়াল বেলায় শিশু বেলায় আমাদের দুটি ভাই মরে গিয়েছিল মা হ্যাঁ মায়ের মুখে রাগ কীর্তন দুটি ভাই কোথাও দেখি নাই মায়ের মুখে রাগ কীর্তন তোমারই মুখে দেখি বাপরে ও মা তাই সালাম করেছি তোমার রাঙা দুটি চরণ বাপরে আমি সব কিছু বুঝতে পেরেছি এইভাবে তোমাদের মাতা পিতা নাই সেই মায়ের মুখে রাগ কীর্তি আমার মুখে দেখে তোমাদের তুমি দয়া করে সালাম করেছো তোমাদের কাছে আমি একটু বাবা জিজ্ঞাসা করবো ও মা তুমি 12-10টা করো একটা করবা 10-12টা তাহলে বলো কোথায় তোমাদের উৎপত্তি আর কোথায় পরবাস কোন ঘরের গর্ভে ছিল পূর্ণ 10টি মাস আর কোন ঘর হয়েছে নৌকা করে বলো জগবলি ভিতরে বাদাম আছে না অনেক আর কিছু এর লাগে ও বাবা কেন ভাই গর্বের সন্তান বলা যায় না তুমি মায়ের সন্তান মায়ের সাথে সত্য পরিচয় দাও তাহলে মাঝে আমাকে চিনে ফেলবে মা তোমার পরিচয় দিলে চিনে ফেলে এক ক্লাস আর পাগলা আছে না তোমাকে ছাড়াই চলে যাও খিলে ফেলবো না মোটে হ্যাঁ সত্য হ্যাঁ তাহলে সত্য পরিচয় দেব আমি ছাড়িয়ে নিয়ে যা দায়িত্ব তুমি আমি বেশ ওগো গর্ভধারণী তরুণী আমার বলো বাবা তুমি কি আমাদের উৎপত্তির কথা জিজ্ঞাসা করো এই স্বর্গের উৎপত্তি তারপর আর মরতে করিবা তারপর সতী নারীর গর্ভে ছিলাম পূর্ণ তারপর গুরুঘাট হয়েছে পার সুন্দর নৌকা খানি তারপর
সকল দুঃখিনীর চোখে হে বেশ ভালো লেগেছে বাবা। বলো বাবা। জননী ওরে খালাটা, আমরা দুটি ভাই নিজেই ফকির হয়েছি, বাবাকে ফকিরি কেউ সাজিয়ে দিয়ে দিলে মা। ওরে কালাসা, তোমরা ফকিরের বেশ ত্যাগ করো আর বসো তোমার পিতার সিংহাসনে। তোমরা দুটি ভাই আমাকে ছেড়ে আর ফকির হয়ে যেও না বাবা। ওরে কালাসা, ফকির বেশ ত্যাগ করতে পারবো না রে মা, সরল চিত্তে বিদায় করো তুমি। আমরা দুটি ভাই তোমার মুখ ছিঁড়ে আমরা অন্য কোথাও চলে যাই। কালাসা, মা গো, তাই দেখেছিস আর কোথায় শুনেছি গর্ভধারিণী মা হয়ে মা হয়ে তার সন্তান জননী আমার মা তো আমার বেলালে ভীষণ দায়। কোন মা কি চায় তার সন্তানকে বিদায় দিয়ে থাকতে পারে, কিন্তু কিছু করার নাই। আমার ভাইকে আমার মা তো ছেড়ে চলে যেতে হবে, তাই তোমাদের বাগানে কাজ করে গেছে, কাজ করেছে। মা, তুমি কি জানো না আমরা দুটি ভাই এই নগর মাঝে ঘুরে ঘুরে একটা খেলা শিক্ষা করেছি। মা, আমার কোলে বসে হাত পা নেড়ে ছেড়ে তোমরা কত না খেলা খেলেছো আর আজকে কি খেলা শিক্ষা করেছো? মা গো, ও মা, সেই খেলার নাম কি তুমি জানো মা? সেই খেলার নাম বললে তুমি সহ্য করতে পারবে না জননী। তাহলে শোনো মা, ও মা, সেই খেলার নাম যে ভবের খেলা। সেই ভবের খেলা দেখতে হলে মা গো, ওরে 7 পাতা কাপড় দিয়ে তোমার ওই আঁখি দুটি বন্ধন করতে হবে। তুমি যদি তুমি তোমার কাজে খেলা চাও, যদি সন্তানকে বিশ্বাস করো, ভালোবাসো, ওই চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে তুমি মনের দোস্তায় যদি সন্তানকে দেখতে পাবে মা। আমরা দুটি ভাই শুনে আসো কি বলতেছো, শুনে আসছি যাও, শুনে আসো। ওরে কোন সন্তান থেকে তার মাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে মা। ওর মা, আমি তো জানি ওর কোন মায়ের সন্তান হয়ে তাকে ফাঁকি দিয়ে চলে যায়, সেই মা কি পরে থাকতে পারে? ওরে মা, তুই কি জানিস ওরে 10 মাস 10 দিন তোর পেটে কত নাই কষ্ট দিয়েছি মা। ওরে তুই মা এত ভালোবাসিস, তুই কোন সন্তান বুঝতে পারতো, তুই কোন সন্তানের মাকে বুঝতে পারতো, তাহলে এত কষ্ট কি মায়ের হতো মা? তাই মা গো, খুব পরিষ্কার মা। ও মা, ওরে দুঃখের দরদি জনম দুঃখী মা, আমার গর্বের ধারণী, আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন জনম
রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে খাইলাম ভাই 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ভাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে খাইলাম ভাই তুমি হইয়া আমি উঠিলাম কাঁদিয়া শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া মায়ের প্রসাদের ওরে বুক বেশে চাই নয়ন কথা বলছে না পারে ন্যাংরা ভাই বাকি সন্তানকে ফেলে দে যাই না